কি রে এক্সানাইম দিকে অ্যাড দিস আমাকে, হয়তো বা কিছু বলবে, চলো দেখি। কি ভাইয়া টিকটকে দেখতেছি যে চ্যালেঞ্জ দিলা কি আমার সাথে এত ভার্সেস করার শখ, আর আমার সাথে ভার্সেস করলে তো এমনিও পারবে না, কারণ কি আমার সাথে ভার্সেস করতে হলে 1v1 প্লেয়ার নিয়ে আসতে হবে। অবশ্যই নাইম ভাইয়ের যে গ্রিন লাইন ফেলায় মোহিন ভাই পারবে না, তুমি ভাই পারবে না, একেবারেই পারবে না। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আরে ভাই আচ্ছা তো ভার্সেস করার শখ হলে তাহলে একটা কাজ করো, রুম খোলো আর 4টা প্লেয়ার নিয়ে আসিও, কারণ কি তুমি তো আবার একা পারবা না, কারণ কি আমি পড়লে ভাই গ্রিন লাইন পড়ে যাবে। আর তুমি মেস থেকে ব্যাক দিয়ে দিবে, অটোমেটিক তোমার নেট চলে যাবে, তারা রুম বানাও এখনই। মোহিন ভাই খেলার দরকার নাই ভাই, মোবাইলটা নষ্ট করার দরকার নেই। तो चलिए शुरू करते हैं। গাইস এক্সানাইমকে কিন্তু আমরা রুমের ভিতর নিয়ে আসছি, চলো এবার ম্যাচটা দেখা যাক, সবাই এনজয় করো ঠিক আছে, আর একটু লাইক কমেন্ট শেয়ার সবকিছু করে দিবা আর কি। গাইস কে জিততে পারে সবাই গেস করো ঠিক আছে। এখানে কিন্তু ম্যাচ শুরু হয়ে গেছে, চলো দেখি আমরা খেলাটা প্রথম রাউন্ড কে নিতে পারে, এক্সানাইম নাকি আমি নিব। চলো দেখি, এখানে কিন্তু দুজনই মুভমেন্ট করতেছি ভালোই, অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি বাট কারো হেড লাগতেছে না। ওরে ভাই ফাইনালি আমার একটা হেড লাগে। প্রথম রাউন্ডটা কিন্তু আমার হাতে চলে আসে গাইস, দেখা যাক পরের রাউন্ডটা কে নিতে পারে, আমি নিতে পারি নাকি এক্সানাইম নিতে পারে। ভাই সেকেন্ড রাউন্ডটা কিন্তু যাওয়ার সাথে সাথে মার দিছি তারে। সে কি বললো ভাই আমার মোবাইলে নাকি গ্রিন লাইন চলে আসবে, ভাই কত চাপা মারছে তারা, মানে খেলার আগে কত চাপা মারছে, বাট মাঠে আসে কিন্তু কিছুই পারতেছে না। ওরে ভাই অনেকক্ষণ পর কিন্তু সরেকটা দিছে আমাদের এক্সানাইম। কি রে সে কি কামব্যাক দিবে নাকি, বুঝতে পারলাম না বিষয়টা। আচ্ছা দেখি পরে কে নিতে পারে রাউন্ডটা। ওরে ভাই কি শট দিতেছে। আচ্ছা ভাই আমাদের কিন্তু সিরিয়াস করে খেলতে হবে, কারণ আমি কিন্তু তার চ্যালেঞ্জ দিছি, ম্যাচটা কিন্তু আমারই উইন হইতে হবে। সো দেখা যাক, এখানে কিন্তু আমি হালকা করে হেডশট মারছি বাট সে মরে না ভাই, বুঝছো, জানি না কত লেভেলের হেলমেট পড়ছে। পরে অনেকক্ষণ ঘোরাঘুরি করি আর কোনো হেড পড়ে না, লাস্টে আমার ডেজার্ট ইগল দিয়ে একটা হেড লাগে, তারে মারি আমি সাথে সাথে ইমোট মারি দিই এখানে। তারপর ইমোট শেষ করে আমরা আরেকটা রাউন্ডে যাই, পরে কিন্তু সে আমাকে আবারও মারি দেয় এখানে। না পোলা কিন্তু মোটামুটি ভালো খেলতেছে বাট চাপা যেভাবে মারছে ওইরকম খেলে না। খেলা কিন্তু এখানে 3-3 হয়ে গেছে ভাই, আরেকটা শট দিয়ে দিছে, খেলা কিন্তু 3-4, সে কিন্তু 4 রাউন্ডে নিছে। সিরিয়াসলি গাইজ যখন সে 4 রাউন্ড নিছে তখন থেকে আমার মাথা এত গরম হয়ে গেছে ভাই, আমি অনেক সিরিয়াস হয়ে গেছি। পরে মায়েরগুলো দেখো শুধু তোমরা, এখানে কিন্তু দুজনে অনেক সিরিয়াস খেলতেছি, পরে আমি কিন্তু তার একটা হেডশট মারি দেই। সো এখন কিন্তু খেলা 4-4 হয়ে গেছে, এখন ম্যাচটা কে জিততে পারে গাইজ। আমরা কিন্তু আরেকটা রাউন্ডে গেলাম, এখানে কিন্তু ওরে আমি ডেজার্ট ইগল দিয়ে আরো একটা শট দিয়ে দিই তারে। এখন কিন্তু আমার 5 রাউন্ড হয়ে গেছে আর ওর 4 রাউন্ড। চলো দেখি এই রাউন্ডটা কে বাইর করতে পারে, ওই কামব্যাক দিবে নাকি আমি বাইর করবো দেখি। ওরে ভাই আমি কিন্তু রেজাল্ট দিয়ে হেডশট মার দিছি তারে। ভাই আমার কিন্তু 6 রাউন্ড, এই রাউন্ড যদি আমি উইন হই তাহলে ম্যাচটা আমি উইন হয়ে যাব। আমি কিন্তু তারে কোনো রকমের চান্স দিব না, কারণ সে যেভাবে চাপা মারছে ভাই। সো দেখি আমি কি ম্যাচটা উইন করতে পারবো এখানে। ওরে ভাই ফাইনালি আমি কিন্তু ম্যাচটা উইন হয়ে গেছি। আর এক্সানাইম কত চাপা যে মারছিলা তুমি। ভাই ব্রাদার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবা সবাই, আর একটা কমেন্ট করবা কিরকম ভিডিও চাও আমার থেকে, ইনশাল্লাহ আমি সেরকম ভিডিও আনার ট্রাই করবো।